সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস 719 নম্বর হাদিস। এই হাদিসে বর্ণনা করা হয়েছে আমার নবীজি সামনে যেভাবে দেখতেন পিছন দিকেও ঠিক তেমনি ভাবে দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদের নবীজির সাহাবী খাদেমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা উকিমাত, যেই সময় নামাজের জন্য কাওয়াত দেয়া হয়, فأقبل علينا رسول الله صلى الله عليه وسلم بوجهه فقال أقيموا صفوفكم وترصوا فإني أراكم من وراء ظهري। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, নবীজির সাহাবী খাদেমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির খেদমত করতেন, ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। বুখারী শরীফের 779 নম্বর হাদিস। আমার নবীজির সাহাবী ডেকে ডেকে বলেন, ও নবীর উম্মতেরা রে, আমার নবীজির নামাজের জন্য যেই সময় আযান হয়েছে, আযান হওয়ার পরে ইকামত হয়, নবীজি আমাদের দিকে মুখ করে জানায় দেন, আমার উম্মতেরা রে, আমার সাহাবীরা, তোমরা কাতারগুলি সোজা করো, কাতার সোজা করে তোমরা নামাজের জন্য দাঁড়াও। আমার উম্মতেরা রে, ও আমার সাহাবীরা, তোমরা মনে করো আমি সামনের দিকে দেখি না, না, ও আমার উম্মতেরা রে, আমি সামনে যেমনি ভাবে দেখি ঠিক তেমনি ভাবে তোমাদেরকে আমি নবী পেছন দিকেও দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, দেখার ক্ষমতা দিলেন কে? জোরে বলেন, দেখার ক্ষমতা দিবেন কে? হাজিরিন, আমার নবী সামনে যেমনি ভাবে দেখতেন পিছনে ঠিক তেমনি ভাবে দেখতেন। হাজরিন, বুখারী শরীফের 741 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 741 নম্বর হাদিস। আমার নবীজি এবারে বলেন, নবীজির সাহাবী আহলে সুফার অন্যতম সদস্য, যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, ওনার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে নবীজির সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل ترون قبلتي هؤلاء والله ما يخفى علي ركوعكم ولا خشوعكم وإني لأراكم وراء ظهري। আমার নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও নবীর উম্মতেরা রে, নবীর সাহাবীরা রে, ও মুসলমানেরা রে, শুনে রাখো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, উম্মতেরা রে, আমার সাহাবীরা, তোমরা কাতার সোজা করে দাঁড়াও। উম্মতেরা, তোমরা মনে করেছো আমার কিবলা সামনের দিকে, আমি কিবলার দিকে দেখতে পাই। ও আমার উম্মত, শুধু কিবলার দিকে দেখতে পাই না, যেমনি ভাবে আমি পশ্চিম দিকে কিবলার দিকে যেমনি ভাবে দেখি ঠিক তেমনি ভাবে ও আমার উম্মত, ও আমার সাহাবীরা রে, আমি তোমাদেরকে পেছন দিকে দেখি। তোমরা কে সুন্দরভাবে, কে বিনয়ের সাথে রুকু করো, কে বিনয়ের সাথে সিজদা করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে তাও দেখতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরিন, ইমাম সাহেবরা বলেন, কি বলেন? আমরা ইমাম সাহেব যারা ইমামতি করি, আমরা নামাজের আগে বলি কাতার সোজা করুন, বলি কিনা? বলি কেন? নামাজ খুশু খুদুর সাথে, বিনয়ের সাথে নামাজ আদায় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন মসজিদে নামাজে গেলে কত তাড়াহুড়া, কেমন করে শেষ করে 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ করে কেমন করে ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে যাওয়া, এটাই মানুষের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? অথচ হাজরিন, নামাজ আমরা আদায় করব খুশুর সাথে, খুদুর সাথে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম
صلاتهم خاشعون জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও আমার বান্দা বান্দীরা রে, ও আমার উম্মতেরা রে, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনগণ সফল কাম হয়েছে যারা তাদের নামাজে বিনয়ের সাথে, খুশুর সাথে, খুদুর সাথে নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, আমার নবীজি বলতেন, উম্মত তোমরা কাতার সোজা করে নামাজের জন্য দাঁড়িয়ে যাও, তোমরা বিনয়ের সাথে রুকু করো, খুশুর সাথে রুকু করো, খুদুর সাথে, নম্রতার সাথে, কনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। আমার উম্মতেরা রে, আমার সাহাবীরা, তোমরা শুধু মনে করো আমি পশ্চিম দিকে দেখি না, না, আমি যেমনি ভাবে পশ্চিম দিকে আমার কিবলার দিকে যেমনি ভাবে দেখতে পাই, ঠিক তেমনি ভাবে তোমরা ও আমার উম্মত কে খুশুর সাথে রুকু করো, সে খুদুর সাথে আল্লাহকে সিজদা করো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মর্যাদা আল্লাহ দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর মহব্বত জানি না, নবীর প্রেম ভালোবাসা আমরা জানি না, কথা বলেন ঠিক কিনা? নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় হাজিরিন আমরা দুরূদ পড়তে চাই না, কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসায় আমরা নামাজ পড়তে চাই না। আমার নবীজি নামাজ কাজা করেন নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। হাজিরিন, আমরা নবীজির ভালোবাসায় মিথ্যা ছেড়ে দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? অথচ হাজিরিন, আমার নবীজির সাথে প্রেম ভালোবাসা ছিল নবীর সাহাবীদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজেদের জীবন নবীজির জন্য উৎসর্গ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু মানুষেরা নয়, সাহাবীরা নয়, আল্লাহর সৃষ্টি জীব জন্তুরা, তরুলতা, বৃক্ষ, মরা কাঠ পর্যন্ত আমার নবীর জন্য পাগল হয়ে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মরা খেজুর গাছ আমার নবীজির মহব্বতে কেঁদেছিল, কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য মরা খেজুর গাছটা একেবারে ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে হাজিরিন, আমরা ওই নবীর উম্মত, অথচ হাজিরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমাদের অন্তর বিগলিত হয় না, কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, বুখারী শরীফের হাদিস 3585 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যেই সময় মিম্বর তৈরি হয় নাই, ওই সময় একটা মরা খেজুর গাছের, একটা খেজুর বৃক্ষের উপরে দাঁড়িয়ে আমার নবীজি খুতবা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসার, মদিনা শরীফের আনসারী এক মহিলা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাকালাত ইমরাতু মিনাল আনসারি আও রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা নাজালু লাকা মিম্বারান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনি একটা মরা বৃক্ষের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি খুতবা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাদেরকে অনুমতি দিন, তাইলে আমার মনে হয় একজন আনসারী মহিলা অথবা একজন আনসার পুরুষ আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে অনুমতি দিন, তাইলে আমার মনে চায় আপনার এই খুতবা দেওয়ার জন্য একটা মিম্বার তৈরি করে দেয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবী, ঠিক আছে, যদি তোমরা মিম্বার তৈরি করে আমাকে খুতবা দেওয়ার জন্য
মিম্বর বানিয়ে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নাই, তোমরা দিতে পারো। হাজরিন, আল্লাহর নবীর সাহাবী মিম্বর বানায় আমার নবীজির সামনে উপস্থিত করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে আমার নবীজি খুতবা দিতে দাঁড়ালেন ওই নতুন মিম্বরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় ওই মিম্বরের মধ্যে নবীজি কানা ইয়াউমাল জুমাতি দুফিয়া ইলাল মিম্বারি, নবীজি ওই মিম্বরে দাঁড়ায়া গেলেন আর খুতবা দিলেন। এমন সময়ে আমার নবীজি মিম্বরে দাঁড়ায়া খুতবা দিচ্ছেন, এমন সময়ে ছোট্ট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদিন আমার নবীজি ছোট্ট শিশুর মতো কান্নার আওয়াজ যখন শুনতে পাইলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমাদের এখানে তো কোনো শিশু বাচ্চা নাই, কে কান্নাকাটি করে? সাহাবীরা খোঁজাখুঁজি করলেন কিন্তু কোথায় পাইলেন না। আমার নবীজি দেখতে পাইলেন যেই মরা বৃক্ষে খেজুর বৃক্ষের উপরে দাঁড়ায় আমার নবীজি খুতবা দিতেন, ওই বৃক্ষটি ছোট্ট শিশু বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি খুতবা দেয়া বন্ধ করে দিলেন, মিম্বর থেকে নেমে গেলেন। মিম্বর থেকে নেমে গিয়ে ওই উস্তুনে হান্নানা মরা খেজুর বৃক্ষটিকে আমার নবীজি জড়ায়া ধরলেন। যখন আমার নবীজি ওই উস্তুনে হান্নানা মরা বৃক্ষটিকে জড়ায়া ধরলেন, দেখা যায় ওই বৃক্ষের কান্না আরো বেড়ে গেছে। যেমনি ভাবে দেখবেন ছোট বাচ্চাগুলা কান্নাকাটি করার পরে যখন তাকে আপনার কাছে আনবেন, দেখবেন তখন সে ফুফায়া ফুফায়া আরো বেশি করে কান্দে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যেই সময় মিম্বর থেকে নেমে গেলেন, মিম্বর থেকে নেমে গিয়ে ওই মরা বৃক্ষটিকে নবীজি জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। দেখা যায় ওই মরা বৃক্ষটি আরো বেশি বেশি করে ফুফায়া ফুফায়া কান্না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই মরা বৃক্ষটিকে আদর করলেন, সান্ত্বনা দিলেন, কিন্তু মরা বৃক্ষটি, এই খেজুর বৃক্ষটি কান্না থামায় না, কান্না থামায় না। আদরিন, ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার নবীজি বলেন, উম্মতেরা রে, আমার সাহাবীরা, ওই দিন যদি আমি ওই উস্তুনে হান্নানাকে, ওই মরা খেজুর বৃক্ষটিকে যদি আমি সান্ত্বনা দিতাম, তাইলে আমার জন্য আমার মহব্বতে ওই মরা বৃক্ষটি কিয়ামত হয়ে যেত। ওই মরা বৃক্ষটি কান্না করতেই থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা ওই নবীর উম্মত হওয়ার পরে হাজরিন নবীর জন্য আজকে আমাদের মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, কিন্তু নবীজির প্রতি মহব্বত রেখেছে আল্লাহর নবীর সাহাবীরা। আল্লাহ নবীর সাহাবীরা নিজেদের জীবনটাকে নবীর জন্য কুরবান করে দিয়েছেন। আমার নবীর মহব্বতের জন্য দেশ ত্যাগ করেছেন, মা বাবা ছেড়ে দিয়েছেন, বাড়ি গাড়ি ছেড়ে দিয়েছেন, ধন দৌলত ছেড়ে দিয়েছেন, একটা মাত্র উদ্দেশ্য, নবীকে পাওয়া, দ্বীন ইসলামের বিজয় হওয়া। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা এমন মুসলমান, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম, অথচ নবীর সাথে আমাদের মহব্বত নাই, ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই জবান খুলে একটু আমার সাথে গান না। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি।
তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার, তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হেজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে, হেজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, তোমার দিদার বিহনে প্রাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সকলে বলি মারহাবা। নবীজির সাথে প্রেম করা দরকার আছে না? ইসলামের ভালোবাসা কেমন করে হবে? আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা যদি সদা সর্বদা সত্য কথা বলি, আমরা যদি মিথ্যা ছেড়ে দেই, আমরা যদি কুরআনুল কারীম তিলাওয়াত করি, আমরা কুরআনের উপর আমল করি, কুরআন নিয়ে জিন্দেগি করি, তাইলে নবীজির প্রতি মহব্বত ভালোবাসা হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনের সূরা ফাতিরের 29 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে দুনিয়াবাসী আল্লাহর বান্দা বান্দীদেরকে বলেন, বান্দা বান্দীরা রে, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দিব না যেই ব্যবসা করলে তোমাদের কোনো লস হবে না, বরং তোমাদের শুধু লাভ হবে? এমন ব্যবসার কথা আপনারা শুনতে রাজি আছেন না? রাজি আছেন তো সবাই? শুনতে চান? হাজরিন, আজকে দেখুন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দাবিদার, অথচ হাজরিন আমরা হিংসা, একজন আরেকজনের সাথে হিংসা করি। কথা বলেন ঠিক কিনা? আমরা হিংসা, একজন আরেকজনের ভালো কিছু দেখলে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ হাজরিন আমার নবীজি কারোর সাথে হিংসা পোষণ করেন নাই। আমার নবীজি বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুন নাসি কামা তাকুলুন নারাল হাতাব। আমার নবীজি বলেন, উম্মত
ও আমার সাহাবীরা রে, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা এমন একটা ব্যাধি, যেমনি ভাবে আগুনের মধ্যে কাঠ দেওয়ার পরে কাঠকে জ্বালায়া আগুন যেমনি ভাবে ছাই করে দেয়, কোন মানুষ যদি তার কোন মুসলমানের প্রতি হিংসা পোষণ করে, তাইলে তার নেক আমলগুলো এমনি ভাবে ছাই হয়ে যায়। সুতরাং হাজরিন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষদেরকে ভালো কাজের কথা বলবো, আমরা মানুষদেরকে নেক কাজের কথা বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে দুনিয়াবাসী আল্লাহর বান্দা বান্দীদেরকে জানায় দিলেন, বান্দা বান্দীরা রে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা বান্দীরা রে, আমি তোমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে এই জমিনের শ্রেষ্ঠ জাতি বানাইলাম, এই জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম রে উম্মত। ও আমার বান্দা বান্দীরা, তোমরা মানুষদেরকে সৎ কাজের কথা বলবে, ভালো কাজের কথা বলবে, এবং অন্যায় অপরাধ অন্যায় কাজ থেকে তোমরা তাদেরকে বাধা প্রদান করবে। আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বানালেন, আশরাফুল মাখলুকাত বানালেন, দুনিয়ার মাঝে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, কিন্তু হাজরিন, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরে আমরা এগুলা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, নবীজির সুন্নাহ ছেড়ে দিয়েছি, নবীজির হাদিস ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা আজকে এই সমস্ত নবীর আদর্শ থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীদের সামনে বলেছিলেন, আমার উম্মত, ও আমার সাহাবীরা রে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আমার উম্মত, ও আমার সাহাবীরা রে, মনে হয় আমি আবার আগামী বছর তোমাদেরকে নিয়ে হজ করতে পারবো বলে আমার মনে হয় না। উম্মত, ও আমার সাহাবীরা রে, তোমাদের মাঝে আমি নবী দুটো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আর একটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। উম্মতেরা রে, ও আমার সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার আল্লাহর কোরআন এবং আমি নবীর সুন্নাহ এই দুটো জিনিস আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী আল্লাহর বান্দা বান্দীদেরকে জানাই দেন, বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দিব, তোমরা যদি এই ব্যবসা বান্দীরা রে, দুনিয়ার কোন বান্দা বান্দী যদি ব্যবসা করে ওই ব্যবসায় লাভ আছে আবার লস হয়, লাভ হয় লোকসানও হয়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জানাই দেন, বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দেব, ও বান্দা বান্দী, তোমরা যদি এই ব্যবসা পরিচালনা করো, তাইলে তোমাদের কোনো এই ব্যবসায় কোনোদিন লোকসান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী বান্দা বান্দীদেরকে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দীরা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, বলেন তো আল্লাহর কিতাবের নাম কি? জুড়ে বলেন, কুরআনুল কারীম। হাজরিন, আমাদের নবীর উপরে আল্লাহ যে কিতাব নাযিল করেছেন সেই কিতাবের নাম হচ্ছে কুরআন মাজিদ। কথা বলেন ঠিক কিনা? কুরআন শরীফ, কুরআন মাজিদ, কুরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ও আমার বান্দা বান্দীরা রে, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কি করে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তিলাওয়াত করে, কুরআনুল কারীম পাঠ করে, কুরআন তিলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা রে, কুরআন তিলাওয়াতের সাথে সাথে ওয়াকামুস সালাহ,
হাজরিন বলেন তো দিনে এবং রাতে কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কামুস সালাত, ও বান্দা বান্দীরা রে, কুরআন তিলাওয়াতের পাশাপাশি যারা দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দীরা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দীরা রে, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দেই, তোমরা যে উপার্জন করো, তোমাদের ওই রিজিক থেকে যারা দিনে এবং রাতে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দীরা, তোমরা এমন একটা ব্যবসা শুরু করে দিলে ও বান্দা বান্দি, তোমাদের এই ব্যবসায় কোনোদিন লোকসান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আদিন এই লাভের ব্যবসা আমাদের দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আদিন আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, হজ ছেড়ে দিয়েছি, যাকাত দেয়া ছেড়ে দিয়েছি, গরিবের হক আমরা আদায় করছি না। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, ধন আল্লাহ আপনাকে দেন, ধনেরও কাফারা আছে। ধন পাওয়ার পরে আপনি যদি গরিবের হক আদায় না করেন, আপনার এই সম্পদ পবিত্র হবে না। আপনার সম্পদ মনে করবেন আপনার সম্পদ, যদি আপনি যাকাত না দেন আপনার সম্পদ বাড়ে না। না হাজরিন, যাকাত না দিলে আপনার সম্পদ বাড়ে না, বরং আপনার সম্পদ অপবিত্র হয়। আর ওই অপবিত্র সম্পদ দিয়া দুনিয়াতে লাভ হবে না, পরকালেও লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী বান্দা বান্দীদেরকে 1 নম্বরে জানায় দেন, বান্দা বান্দীরা রে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তিলাওয়াত করে। হাজরিন বলুন তো, কোরআন তিলাওয়াত করলে লাভ আছে না নাই? জোরে বলেন লাভ আছে না নাই? হাজরিনের সামনে রমজানুল মুবারক আসছে, যে রমজানুল মুবারকে আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন বান্দা বান্দীরা রে, এই রমজানুল মুবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। সুতরাং এই রমজানুল মুবারকে আমরা যদি বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করি, বাবা আপনার আমার আমলনামায় সওয়াব দিবেন কে? জোরে বলেন কে? আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না, বুঝেননি আপনারা? হাজরিন, কিছু বুঝিয়ে দেওয়ার দরকার। ওয়াজ মানে কি? শিকার জায়গা। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে আসছি শিকার জন্য, শিখবো। আর আপনারা যারা শিখতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, যারা কোরআন শিখতে যায়, দ্বীনি ইলম শিখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ের নিচে ফেরেশতাদের পাখা বিছিয়ে দেয়া হয়। ঘুরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরিন, আমরা কোরআন তিলাওয়াত করব। কোরআন তিলাওয়াত করলে কি লাভ আছে? হাজরিন, অনেক লাভ। কয়টা হাদিস আপনাদেরকে শোনাবো। হাজরিন, মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। لا كل ألف لام ميم حرف ولكن ألف حرف لام حرف ميم حرف। আমার নবীজি বলেন, উম্মত, ও আমার সাহাবীরা রে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে একটা অক্ষর তিলাওয়াত করে তার জন্য একটা নেকি আছে। আর ওই একটা নেকি কি আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণে বৃদ্ধি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন। ও আমার উম্মত, ও আমার সাহাবীরে, আমি আলিফ লাম মিম কে একটি হরফ বলি না, বরং ওয়ালাকিন আলিফ হারফুন লাম হারফুন ওয়া মিম হারফুন। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত,
বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বান্দা বান্দীরা রে, ও আমার উম্মতেরা রে, তোমরা যদি আলিফ লাম মিম এই তিনটা অক্ষর তিলাওয়াত করো তাইলে তোমাদের আমলনামায় 30টি নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আর আওয়াজে বলুন আল্লাহু আকবার। আদিন আমরা আলিফ লাম মিম এই তিনটা অক্ষর তিলাওয়াত করেছি। বলেন তো আমাদের এই তিনটা অক্ষর তিলাওয়াত করার কারণে এবং আপনারা যারা শুনেছেন আমাদের আমলনামায় কয়টি নেকি লেখা হয়েছে? কয়টি? 30টি নেকি আমার আপনার আমলনামায় লেখা হয়েছে। সুতরাং হাজরিন, কোরআন তিলাওয়াত করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে আপনি কোরআনওয়ালা হন, কোরআন নিয়ে আপনি জিন্দেগি গঠন করেন, সেই কোরআন কবরে আপনার সঙ্গী হবে, হাসরের সঙ্গী হবে, মিজানের সঙ্গী হবে, ফুলসিরাতের সঙ্গী হবে, এমনকি আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত কোরআন পৌঁছায় দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাদিস মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। আমার নবী বলেন, উম্মতেরা রে, আমার সাহাবীরা রে, তোমরা কোরআন তিলাওয়াত করো। উম্মত, তোমরা যদি কোরআন তিলাওয়াত করো, এই কোরআনুল কারীম কাল হাসরের ময়দানে তোমাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হাজরিন, কোরআনুল কারীম তিলাওয়াত করা আমার দরকার, আমাদের দরকার। হাজরিন বলবেন, বাবা ও হুজুর, আমরা শৈশবে আমার পারিবারিক সমস্যা থাকার কারণে মক্তবে যেতে পারি নাই, কোরআন তিলাওয়াত শিখতে পারি নাই। হুজুর, আমি কোরআন তিলাওয়াত শিখতে পারি নাই, এখন আমি কি করব? ও বাবা, ও যুবক বন্ধু, রমজানুল মুবারকে আপনাদের এলাকায় কোরআনুল কারীম প্রশিক্ষণ দেয়া হয়। দারুল কিরাতের সেন্টার আছে। যেই সময় প্রধানকারী সাহেব মস্ক দেন, সূরাগুলি মস্ক দেন, ওই সময় যদি হুজুরের সাথে সাথে আপনি বাড়িতে বসে অথবা ওই দারুল কিরাত সেন্টারের বারান্দায় বসে অথবা বাচ্চাদের কাছে বসে যদি আপনি কোরআন তিলাওয়াতের ওই সূরাগুলি হুজুরের সাথে পড়ে পড়ে যদি আপনি তিলাওয়াত শিখে নেন, হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআনওয়ালা বানায়া দিবেন। কথা বলেন ঠিক কি না? হাজরিন, কোরআনওয়ালা হইলে লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? হাজরিন, অনেক লাভ আছে। কয়টা বলবো? আমি আপনাদেরকে হাদিস শোনাবো। লাভ কি পরিমাণের লাভ শুনবেন তো আপনারা? না বিরক্ত হচ্ছেন? ভালো লাগছে? জোরে বলেন। হাজরিন, দেখা যায় আপনাদের আমি কি বলবো আপনাদেরকে, পাইকপাড়া আছে না হাজরিন, কোরআনের মজলিসে বসতে চাই না বাবা। আমাদের মরণের কথা চিন্তা করা দরকার আছে না নাই? হাজরিন, মরণ আপনার আমার পিছনে আছে, মালাকুল মউত আছে, কিন্তু আজকে এই জান্নাতের বাগানে বসে গেলে আল্লাহর ফেরেশতারা আপনাকে ভিডিও করে রাখবে। যেখানে জান্নাতের বাগানে বসেছে আল্লাহ আপনার এই বান্দাদেরকে, যারা কোরআনের মজলিসে বসে গেছে, আল্লাহ এদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দীরা কোরআনের মজলিসে বসেছে, তারা আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কিন্তু আমার ভয়ে তাদের অন্তর বিগলিত হয়ে গেছে, তাদের চোখে পানি চলে আসছে। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই পাইকপাড়ার এই কোরআন হাদিসের মাহফিলে যত মানুষ বসে আছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হাজরিন, জীবনের গুনাহ মাফ করাইতে হলে এই জান্নাতের বাগানে আসতে হবে। কথা বলেন ঠিক না? হাজরিন, আজকে আমরা দুনিয়াদারিতে এমন ভাবে বিভোর, আল্লাহ এবং তার রাসূলকে ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক না? শয়নে স্বপনে ডাকো দয়ার আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন বাইরে, ওরে আমার মুমিন বাইরে।
শয়নে স্বপনে ডাকো, শয়নে স্বপনে ডাকো, দয়াল আল্লাহর নাম ওরে, ওরে আমার মুমিন বাইরে। আজরাইল যেই দিন আজরাইল আইসা দরজায় দিবে পারা বাইরে, যেই দিন আজরাইল আইসা দরজায় দিবে পারা, জানটা তোমার লইয়া যাইবে পয়রা থাকবে কায়ারে, ওরে আমার মুমিন বাইরে, ওরে আমার মুমিন বাইরে। শয়নে স্বপনে ডাকো, শয়নে স্বপনে ডাকো, দয়াল আল্লাহর নাম ওরে, ওরে আমার মুমিন বাইরে। যেই দিন রাইকা আসবে অন্ধকার কবরে বাইরে, যেই দিন রাইকা আসবে অন্ধকার কবরে, একা একা থাকতে হবে জঙ্গলের ভিতরে রে, একা একা থাকতে হবে জঙ্গলের ভিতরে রে, ওরে আমার মুমিন বাইরে। শয়নে স্বপনে ডাকো, শয়নে স্বপনে ডাকো, দয়াল আল্লাহর নাম ওরে, ওরে আমার মুমিন বাইরে, ওরে আমার মুমিন বাইরে। শয়নে স্বপনে ডাকো, শয়নে স্বপনে ডাকো, দয়াল আল্লাহর নাম ওরে, ওরে আমার মুমিন বাইরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডেকে ডেকে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন বাবা, আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী আল্লাহর বান্দা বান্দীদেরকে জানায় দেন, বান্দা বান্দীরা রে, তোমরা যদি তোমাদের আল্লাহ তাআলাকে খুশি করে তোমরা দুনিয়া থেকে তোমাদের রবের কাছে আসতে পারো বান্দা বান্দী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 8টা জান্নাত বানিয়েছি, তোমাদের আরাম আয়েশের জন্য আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হাজরিন, আল্লাহর জান্নাতে যেতে হলে দুনিয়ার জমিনে আল্লাহর কাজ করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে হবে, কুরআন তিলাওয়াত করতে হবে। কুরআন তিলাওয়াত যদি না করতে জানেন, কুরআন তিলাওয়াত যদি শুনেন, হাজরিন আপনার এই কুরআন তিলাওয়াত শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, যারা কুরআন ওয়ালা হয় দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন মর্যাদা দেন, কেমন সম্মান দেন। হাজরিন শুনবেন নি বুখারী শরীফের 5030 নম্বর হাদিস শুনবেন নি? হাজরিন, আমার নবীজির জন্য আনসার মুহাজিররা আমার নবীজির জন্য জীবনটাকে কুরবান করে দিয়েছিল। হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে আমার নবীজিকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আমার জীবনটাকে আপনার জন্য উৎসর্গ করতে চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, নবীর সাহাবীরা নবীজির জন্য জীবনটাকে কুরবান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, নবীজির একজন সাহাবী, মহিলা সাহাবী, আনসারী একজন মহিলা আমার নবীজির দরবারে উপস্থিত হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিতু লিআবা লাকা নাফসি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনটাকে আপনার জন্য কুরবান করে দিলাম, আপনাকে দান করে দিলাম।
দান করে দিলাম মানে নবীজির জন্য আল্লাহর ওই বান্দির জীবনটা বিলিয়ে দিয়েছেন। আল্লাহর ওই বান্দি যেই সময় নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আমার নবীজি ওই মহিলার দিকে তাকাইলেন, মহিলার দিকে তাকায়া আমার নবীজি চক্ষুটা অবনমিত করলেন। নবীজি কিছু বলেন নাই। ওই মহিলা নবীজির থেকে কোনো উত্তর না পাওয়ার কারণে মজলিসে ওই মহিলা বসে গেল। হাজরিন, আমার নবীজির একজন সাহাবী, অনেক সাহাবীরা বসে আছে, তার থেকে একজন সাহাবী দাঁড়িয়ে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ ফাকাল। হাজরিন, ওই সময় এক সাহাবী দাঁড়িয়ে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইল্লাম ইয়াকুল লাকা বিহা হাজাতান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা যদি আপনার কোনো প্রয়োজন না হয় তাইলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাযাওজিনিহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাকে আমার সাথে আপনি বিবাহ দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দরবারে একজন মহিলা আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জীবনটাকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। নবীজি ওই মহিলার দিকে তাকাইলেন, তাকানোর পরে নবীজি চক্ষুটা অবনমিত রাখলেন, নিচের দিকে করে নিলেন, কিছু বললেন না। ওই মহিলা ওই মজলিসে বসে পড়ল। তখন একজন যুবক সাহাবী দাঁড়িয়ে যায়, যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার এই মহিলা আপনার কোনো প্রয়োজন না হয়, আপনি যদি বিবাহ করতে না রাজি হন, আপনার প্রয়োজন না হয়, তাইলে ওই মহিলাকে আমার কাছে বিবাহ দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরিন, যেই সময় এই যুবক সাহাবী বলল, আমার কাছে আপনি তাকে বিবাহ দিয়ে দেন, আমার নবীজি বললেন, সাহাবী, বিবাহ করবা, তোমার কাছে কি কোনো কিছু আছে? আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী, ও আমার সাহাবী, তুমি বিবাহ করবা, এই মহিলাকে বিবাহ করতে চাও, হাল ইনদাকা মিন শাইইন। সাহাবী রে, তোমার কাছে কি কোনো কিছু আছে নি, কোনো সম্পদ আছে নি? হাজরিন, ওই সাহাবী বলল, ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো সম্পদ নাই। আমার নবীজি ডাক দিয়া বললেন, ক্বালা ইযহাব ইলা বাইতিকা। ও আমার সাহাবী রে, তুমি বলছো তোমার কাছে কোনো কিছু নাই, আল্লাহর কসম করে বলছো সাহাবী, যাও যাও, তোমার বাড়িতে যাও, তোমার পরিবারের কাছে যাও, যাইয়া দেখো বাড়িতে কোনো কিছু আছে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, বিবাহ করতে টাকা লাগে কি লাগে না? বাবা, টাকা লাগেনি? মোহরানা দেওয়া লাগে কিনা? জোরে বলেন, লাগে কিনা? হাজরিন, আমার নবীজি বললেন, সাহাবী, যাও যাও, বাড়িতে যাও। সাহাবী আল্লাহর কসম করে বললেন, নবী গো, আমার কাছে এমন কোন সম্পদ নাই, কি নিয়ে আপনার সামনে উপস্থিত হব? আমার নবীজি বললেন, সাহাবী রে, যা যা যা, বাড়িতে যা, বাড়িতে যাইয়া তোমার পরিবার পরিজনের কাছে যাও, যাইয়া দেখো কোনো কিছু আছে কিনা। ওই সাহাবী বাড়িতে যাওয়ার পরে বাড়িতে কোনো কিছু পায় না, না পেয়ে আবার নবীজির দরবারে উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা, নবী গো, আমার তো কোনো কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো কিছু নাই। আমার নবীজি ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, যা যা, বাড়িতে যা, দেখ তালাশ করে একটা লোহার আংটি যদি পাও, তাইলে ওই লোহার আংটিও হলে আমার কাছে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আমার নবীজির সাহাবী নবীজিকে বলে, ওয়াল্লাহি লা, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার কাছে তো কোনো সম্পদ নাই, আমার কাছে তো কোনো কিছু নাই গো ইয়া রাসূলুল্লাহ। সাহাবীকে আমার নবীজি বলেন, যা রে সাহাবী, যা, বাড়িতে যা, বাড়িতে যা, একটু তালাশ কর,
তালাশ করে দেখ তোর বাড়িতে কিছু আছে। আদিন আমার নবীর সাহাবী বাড়িতে যায়, বাড়িতে যায় খোঁজাখুঁজি করে, কোনো কিছু পায় না। আমার নবীজির কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো অনেক কিছু খোঁজাখুঁজি করলাম, কিন্তু বাড়িতে তো কোনো কিছু পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো কিছু পাইলাম না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী রে, কোনো কিছু পাও নাই? আমার একটা লুঙ্গি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই লুঙ্গি যদি আপনি অনুমতি দিন, তাইলে আমার ওই লুঙ্গির অর্ধেকটা আমি তাকে দিয়ে দিব। আমার নবীজি ডাক দিয়া বলেন, উম্মত, ও আমার সাহাবী রে, তুমি যদি তোমার লুঙ্গির অর্ধেকটা দিয়ে দাও, তাইলে ওই অর্ধেক লুঙ্গি দিয়া এই মহিলারও পর্দা হবে না, তোমারও তো পর্দা হবে না রে। সাহাবী, কি হবে রে, তুমি তো বিবাহ করতে পারবে না। নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত, কুরআনুল কারীমের ওই সূরা তোমার জানা আছে বিদায় আমার উম্মত রে, ও আমার উম্মত, তুমি নিরাশ হইও না। কুরআনুল কারীমের এই সূরাগুলি তোমার জানা আছে বিদায় ওই সূরাগুলি তুমি আমার ওই যুবতী, আমার ওই সাহাবা, ওই মহিলা সাহাবীকে কুরআনুল কারীমের ওই সূরাগুলি তুমি তাকে শিখিয়ে দিবে। এইটাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা ধার্য করে এই মহিলাকে তোমার সাথে আমি বিবাহ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজে বলুন আল্লাহু আকবার। হাজির আমার নবীজি কুরআনুল কারীমের ছোট্ট ছোট্ট সূরাগুলি আল্লাহর ওই বান্দা নবীর সাহাবী জানা থাকা সত্ত্বে, জানার কারণে আমার নবীজি ওই মহিলাকে ওই সাহাবীর সাথে বিবাহ দিয়ে দিলেন। সুতরাং হাজরিন, কুরআনওয়ালার মর্যাদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাজরিন, আমরা আজকে আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনদারি শিক্ষা দিতে আজকে আমরা রাজি হই না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা চাই আমার আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এটা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আপনি চান, আমার কোনো অসুবিধা নাই, আমিও বলি মুসলমান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা হোক, এটা আমিও চাই। তবে হ্যাঁ, আপনার ওই ছেলেকে, আপনার ওই মেয়েকে সর্বপ্রথম দ্বীনদারি শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার ওই ছেলে মেয়েকে দ্বীনদারি শিক্ষা দেন, কালেমা শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, আপনি হালাল হারাম শিক্ষা দেন, পাক না পাক শিক্ষা দেন, আপনার ওই সন্তান ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে নামাজ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান কুরআন ছেড়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে নবীর সুন্নাহ ছেড়ে দিয়েছি, এই জন্য আজকে আমাদের এই অধঃপতন। কথা বলেন ঠিক কিনা? আজকে কুরআনের মজলিস আমাদের ভালো লাগে না। পাইকপাড়ায় এত সব মানুষ, এত পুরুষ থাকা সত্ত্বেও আজকে দেখা যায় মাহফিলে উপস্থিতি নেই। কেন? যদি এখানে গান হইতো তাইলে দেখতেন এভাবে এত সুন্দর সামিয়ানা লাগতো না। এমনি কুয়াশার খেয়ে